হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আবার কিছু গল্প কথা নিয়ে চলে এলাম। বসন্ত এসে গেছে, গাছের পুরনো পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন নতুন কচি পাতা গজিয়ে উঠে প্রকৃতিটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে। ঠিক আমাদের জীবনটাও আমাদেরকে এইরকমভাবেই ভাবতে হবে। পুরনো যত দুঃখ, যত কষ্ট আছে সেগুলোকে এইরকম ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে সুন্দর মন নিয়ে আমাদের জীবন কাটানোর চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আর আমাদের প্রত্যেকেরই কিন্তু বেঁচে থাকার জন্য প্রচুর কাজ করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। অফকোর্স বাড়ির কাজ থাকে, সংসারের কাজ থাকে, ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব, তার সাথে অফিসিয়াল কাজ বা যারা বিজনেস করে বিজনেসের কাজ, সব কিছু করেও কিন্তু আমাদের কিছু সময় হাতে বেঁচে যায়। সেই সময়টা যাতে আমরা আমাদের প্যাশনকে দিতে পারি। প্যাশন কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে, বাঁচার মতন করে বাঁচিয়ে রাখে। মনে একটা আনন্দ থাকলে মানুষ কিন্তু একঘেয়েমি জীবন থেকে মুক্তি পায়। সেই কারণে এই একঘেয়েমি জীবন থেকে মুক্তি দেয় হচ্ছে আমাদের প্যাশন। কেউ গান গাইতে ভালোবাসে, কেউ বা ভিডিও বানাতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে, কেউ পেন্টিং করতে ভালোবাসে। মানে যে যেটাকে ভালোবাসে বিনা স্বার্থে তার জন্য সময় বের করাটাকেই বলে প্যাশন। প্যাশন থেকে কেউ ইনকাম করবে এই মনটা রাখাই উচিত না। তার কারণ প্যাশন মানে হচ্ছে ভালো লাগার জায়গা, নিজেকে ভালো খোঁজার জায়গা, ইনকামের জায়গা এটা না। তখন যদি প্যাশন ইনকামের জায়গা আমরা প্যাশনকে করতে চাই, তাহলে কিন্তু সেখানে অনেকটা প্রেশার এসে যায়। কিন্তু প্যাশনের জায়গায় প্রেশার আসতে দেওয়া চলবে না, এটা টোটালি ভালোবেসে করতে হবে। তো এই প্যাশনটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের কি কি বেনিফিটস? আমাদের বেনিফিটস হচ্ছে এই ফ্রি টাইমটা আমরা ভালোভাবে প্রোডাক্টিভ কোনো কাজে ইউজ করতে পারবো। লাইক পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, যেটা নাকি আজকালকার দিনে সমাজের একটা ব্যাধি মতো বলা যেতে পারে, তার থেকে দূরে থাকা যায়। কারণ অলস মস্তিষ্কই হচ্ছে শয়তানের ঘর। সেই কারণে মস্তিষ্ককে অলস ছাড়া যাবে না। যদি ফ্রি টাইম থাকে তাহলে ওই টাইমে গাছ লাগানো যেতে পারে, গাছে জল দেওয়া যেতে পারে, প্রকৃতিকে আরও আরও কাছ থেকে প্রকৃতিকে আরও ভালোবাসা যেতে পারে। কিন্তু কখনোই পর পর পরের জন্য, মানে পরের হাড়ির খবর জানার যে এই যে চেষ্টা করা বা প্রবণতা, কার হাজব্যান্ড কোথায় গেল, কার ওয়াইফ কোথায়, এই জিনিসগুলো ভীষণ খারাপ। এগুলো হচ্ছে একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি দিতে পারে একমাত্র প্যাশন। প্যাশনকে বাঁচিয়ে রাখতে হবে। প্যাশনই কিন্তু আমাদের সুন্দর একটা জীবন দিতে পারে। অনেকেই আছে, অনেকের পার্সোনাল ব্যাপারে ভীষণভাবে ইন্টারফেয়ার করে। কে কবে বিয়ে করবে, কেন হচ্ছে না, হাজার রকম তাদের কোয়ারিজ। এবং এই এই যে হাজার রকম কোয়ারিজ, এই যে ইন্টারেস্ট, সবার কিন্তু মনোবল সমান হয় না। তো অনেক মানুষই কিন্তু এই কারণের জন্য অনেকটা পিছিয়ে যায় বা নিজেকে গুটিয়ে রাখে। তো সবসময় চেষ্টা করতে হবে যাতে তোমার জন্য অন্য মানুষ আলো দেখতে পায়, আলোর অভিমুখে ছুটতে পারে। কখনোই কোনো মানুষকে এটা উচিত না যে তাকে ডাউন করা, তাকে কনফিডেন্স না দেওয়া। কারণ সবার কনফিডেন্স লেভেল কিন্তু একরকম হয় না। কারোর কারোর কিন্তু অন্যের কথা জীবনকে শেষ করেও দিতে পারে। তার জন্য সবসময় পজিটিভ মানুষদের সাথে চলতে হবে এবং নিজেকেও একটা স্ট্রং মেন্টালিটি করে নিতে হবে, যাতে কোনো নেগেটিভ এনার্জি তোমাকে টাচ করতে না পারে। তার জন্য কি করতে হবে? ভালো ভালো কাজের সাথে নিজেকে এঙ্গেজ রাখতে হবে, ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে, আর সব সময় ভগবানের নাম করতে থাকতে হবে। ভগবানই আমাদেরকে পথ দেখাবেন। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।